একটা মানুষের সাথে যুগের পর যুগ কাটানোর পরও মানুষ কিন্তু চেনা যায় না। মানুষ বদলাতে বেশিক্ষণ সময় লাগে না। মানুষের বাইরে যে রূপটা দেখা যায়, ভিতরের রূপটা কিন্তু অন্যরকম থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালে চা দিয়ে মুড়ি, সাথে হচ্ছে ড্রাই কেক, একদম শর্টকাট নাস্তা। সকালবেলা আজকে কিছুই বানাতে মন চাচ্ছিল না, রুটিও ভাজতে মন চাচ্ছিল না, তাই ভাবলাম চা দিয়ে এভাবে মুড়ি দিয়ে খাই। দুপুরেও আজকে আমার জামাই রান্না করেছে, এটা হচ্ছে বাই মাছ দিয়ে নারকেল দিয়ে রান্না করেছে। এর আগে আমার এই রেসিপি কখনো খাওয়া হয়নি বা কাউকে রান্না করতেও দেখিনি। বাই মাছটা একদম হচ্ছে পুতা দিয়ে মাংসের মতো থেতলে নিয়েছে, তারপর নারকেলটাকে কুড়িয়ে তারপর রান্না করেছে মাংসের সব মশলা দিয়ে। এদিকে হচ্ছে আমার শাশুড়ি আম্মা আমার জন্য পাতুরি পাঠিয়েছে, শুটকির পাতুরি। এটা আমার খুব পছন্দ। কিশোরগঞ্জ থেকে এই কুমড়া পাতা এনে তারপর এটা বানানো হয়েছে। যেহেতু শাশুড়ি আম্মা নাই, তারপরে শাশুড়ির মতো একজন ভালো মানুষ পেয়েছি যে আমাকে এতটা ভালোবাসে। আজকে মনে হয় শাশুড়ি থাকলে এর চেয়ে আরো বেশি ভালোবাসা পেতাম। যখন যা আবদার করতাম তখন মনে হয় রান্না করে খাওয়াতো। আজকে যেহেতু রান্নার কোনো ঝামেলা নেই, তারপর বেডশিটটাও চেঞ্জ করে ফেললাম। মানুষ যখন বলে না আপনি খুব বদলে গেছেন, তখন কি মনে হয় জানেন? তখন মনে হয় যে কেন আগের মতো কি আর বোকা বানাতে পারেন না আমাকে। মানুষ কিন্তু ভুল থেকেই শিক্ষা নেয়। অবশ্য আমি বেলতলা 100 বার যাওয়ার লোক, তারপর এখন থেকে ভেবেছি সবাইকে আর আপন ভাববো না। যেই মানুষগুলোকে আমি আপন ভাবি তারা তো আমাকে আর আপন ভাবে না, তাই এখন থেকে যারা আমাকে আপন ভাবে তাদেরকেই আমি আপন ভাববো। মানুষের ভিতর রূপটা কতটা খারাপ, বাহিরের রূপটা কতটা সুন্দর। মানুষ যদি ভিতরের রূপটা আগেই দেখাতো তাহলে মনে হয় মানুষ আর মানুষের সাথে যোগাযোগই রাখতো না। যাই হোক, দুপুরে তো ফাঁকিবাজি করে চালিয়ে দিয়েছিলাম, এখন রাতে তো আর ফাঁকিবাজি করা যাবে না, তো এর জন্য একটু বট ভুনা করব। আমি এখন পর্যন্ত বট পরিষ্কার করিনি, কিভাবে করতে হয় তাও জানি না। আজকে রান্নাও প্রথম করছি, এই বিষয়ে আমার জামাই অনেক এক্সপার্ট। যাই হোক, বেশি করে পেঁয়াজ দিয়েছি, তারপর আদা রসুন বাটা, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাংস বা অন্য কিছু যাই হোক না কেন, যতই কষানো হবে ততই কিন্তু ভালো লাগবে। তারপর মশলাটা ভাজা ভাজা হওয়ার পর সামান্য পানি দিয়েছি, পানি দিয়ে তারপর মশলা কষানোর পর ভুঁড়িটা দিয়ে দিলাম। ভুঁড়িটা কিন্তু আগেই সিদ্ধ করে তারপর পরিষ্কার করে নেওয়া হয়েছে। আমাদের গরু কুরবানি দেওয়ার পর আমি আর বেশি ভুঁড়ি রাখিনি, যেহেতু আমি পরিষ্কার করতে পারি না। আপনাদের ভাইয়া যতটুকু করে দিয়েছে ওইটুকুই রান্না করেছি। তারপর এই তো কষাতে কষাতে একদম ভাজা ভাজা হয়ে যাবে। আমাদের কোরবানির বাকি যে ভুঁড়ি ছিল ওইটা আমি দিয়ে দিয়েছি, আমাদের জন্য রাখিনি। এই তো এই তেলের মধ্যে একদম ভাজা ভাজা হবে। এটার সাথে কিন্তু পরোটা, রুটি বা ভাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগবে। আমরা সবাই এখন রাতে ভাতের সাথেই খাবো। আমার শ্বশুর রুটির সাথে খাবে, উনি যেহেতু রাতে রুটি খায়, তো বাবার জন্য একটু ডিমও ভেজে নিচ্ছিলাম। আমার মনে হয় এমন কেউ নাই যে গরুর ভুঁড়ি বা বট কেউ পছন্দ করে না, আমার তো অনেক পছন্দ। আর এখন ওয়েদারটা যেহেতু মেঘলা মেঘলা, এই মেঘলা ওয়েদারে কিন্তু ভুঁড়ি খেতে ভালোই লাগবে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।